ভয় আউট বর্ষা ইন। রাজ্যে নতুন পদ্ম সরকারের এই মূল মন্ত্র প্রতিফলিত হতে দেখা গেল বাঁকুড়া জেলার ইন্দাসে, যা এতদিন করে উঠতে পারেনি, এবার তা করলো এলাকার প্রমিলা বাহিনী। বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের আকুই 1 নম্বর অঞ্চলের ত্রিশালন গ্রাম। দীর্ঘদিন ধরে এই গ্রামে কিছু অসাধু ব্যক্তি চোলাই মদ তৈরি করে বিক্রি করত গ্রামের মানুষের কাছে। শুধু চোলাই মদ নয়, কেউ কেউ আবার বিদেশি মদও অবৈধভাবে নিয়ে এসে বিক্রি করতো এই গ্রামে, যার ফলে নেশা আসক্ত হয়ে পড়ছিল গ্রামের সমস্ত পুরুষ। এর থেকে ফলস্বরূপ বাড়ির পুরুষেরা নেশায় আসক্ত হয়ে বাড়িতে গিয়ে বাড়ির মহিলাদের মারধর করত, বাড়িতে অশান্তি করত। প্রত্যন্ত এলাকায় অধিকাংশ মানুষের অভাবে সংসার চালানোর টাকায় মদ খাওয়ার ফলে সংসার চলতো না। বাড়ির মহিলারা টাকা না দিলেই কপালে জুটত মার। গ্রামের মাঝেই রয়েছে একটি প্রাথমিক বিদ্যালয়, সেখানেও দিনে দুপুরে মদ বিক্রি করে অসাধুরা। মদকে গ্রামের মৃত্যুর মতন ঘটনা ঘটেছে। এর আগে সমগ্র বিষয়টি বারংবার প্রশাসনকে জানালেও কোনো সুরাহা হয়নি। রাজ্যে পালাবদলের পর বারবার পদ্ম সরকার বলছে ভয় আউট ভরসা ইন। কোথাও হয়তো রাজ্য সরকারের এই মন্ত্র এলাকার প্রমিলা বাহিনীদের উজ্জীবিত করেছে, যে কারণেই গতকাল সন্ধ্যের আগে এলাকার সমস্ত মহিলারা একজোট হয়ে লাঠি সোঁটা নিয়ে গ্রামের একের পর এক বাড়িতে অভিযান চালায়। যেখানেই অবৈধভাবে চোলাই মদ তৈরি করা হচ্ছিল, সেখানেই মদ তৈরির সরঞ্জাম ভেঙে গুড়িয়ে দেওয়া হয়, ফেলে দেওয়া হয় চোলাই মদ, ভাঙা হয় বেশ কিছু বিদেশি মদের দোকান। মহিলারা জানাচ্ছে প্রশাসনের ব্যবস্থা নিক, না হলে তাদের এই অভিযান লাগাতার চলবে। মদ তোলার জন্য কি মদ বিক্রি করছে? লাল মদ, চুল্লু মদ, যে নানা রকমের মদ। কাদের মদতে বিক্রি করছে বলে মনে হচ্ছে? এই পাড়ার লোকের মদতে আবার অনেকই মদ দিচ্ছে বই কি, নাহলে এতদিন মদ উঠে যেত না। তো কোনোভাবে যে প্রশাসন ব্যবস্থা নেননি? না না, প্রশাসন তো কোনোদিনই ব্যবস্থা নেয়নি। নতুন সরকার এসেছে, কি বলবেন তাহলে? নতুন সরকারের কাছে এটাই বলতে চাই যে যাতে মদ তুলে দিক, কারণ সাধারণ কত মানুষের সংসার ভেঙে যাচ্ছে এই মদের জন্য। আমার নিজেরই তো ঘরে স্বামী, দেওর, শ্বশুর সব মদ খেয়ে ঝগড়াঝাটি, সব অশান্তি লেগেই আছে। আমার শ্বশুর তো মদ খেয়ে মরেই গেল। মোটামুটি কতগুলো বাড়িতে মদ বিক্রি করছে? 10-12টা, আরো বেশি হবে। কত বাড়ি আমরা অত জানিও না, যারা মদ খায় তারা বলতে পারবে। আমরা তো যতক্ষণে দেখলাম এই 10-12টা ঘরেই তো বেরুল এখন। বাঁকুড়া ইন্দাস থেকে সুচিন্তা গোস্বামী রিপোর্ট, নিউজ বঙ্গলেখনী।